মাধ্যমিকের ফলাফলে আবারও নজর কাড়ল রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। রায়গঞ্জ করোনেশনে প্রথম হলো সোহম জোয়ারদার, তার প্রাপ্ত নম্বর 694। রায়গঞ্জ করোনেশনে প্রথম স্থান অধিকার করেছে সে, পাশাপাশি রাজ্যে তার স্থান চতুর্থ। তার এই সাফল্যে খুশির বাতাবরণ তৈরি হয়েছে শহর জুড়ে। এ বিষয়ে রাজ্যের চতুর্থ স্থান অধিকারকারী সোহম জোয়ারদার কি জানাচ্ছেন শোনাবো। তোমার নাম? সোহম জোয়ারদার। কত নাম্বার পেয়েছে? 694। 694। দিনে এই যে যখন খবরটা পেলে তখন কি অনুভূতি হয়েছিল? খুব ভালো লেগেছে, আনন্দ হয়েছে। দিনে কত ঘন্টা পড়াশোনা করলে? দিনে মানে 4 থেকে 5 ঘন্টা মোটামুটি পড়তাম। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করেছো? আমার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া হচ্ছে। কম্পিউটার সায়েন্স। আর তোমার পাশে সবসময় কে দাঁড়াতো? মাসে সবাই সাহায্য করেছে, বাবা মা, স্কুলের টিচাররা, টিউশন টিচাররা সবাই পাশে ছিলেন। দিনে কত ঘন্টা করে পড়াশোনা করতে? 4 থেকে 5 ঘন্টা মোটামুটি। কতগুলো গৃহশিক্ষক ছিল? গৃহশিক্ষক মানে 8 জন ছিলেন ক্লাস 10। আচ্ছা। আর এই যে পড়াশোনা করতে এই যে চতুর্থ র্যাঙ্ক করেছে, কি বার্তা দেবে বাকি ছাত্রদেরকে যারা তোমার জুনিয়ররা থাকবে? তাদেরকে বলবো মানে টেক্সট বইগুলো ভালো করে পড়তে, টিচার যেগুলো বলছে এবং সেগুলো শুনতে, এটাই বলবো। আর খেলাধুলার মধ্যে বা সিনেমা দেখার মধ্যে কোনটা তোমার গল্পের বই পড়া? গল্পের বই পড়তে। আর হচ্ছে স্কুলের শিক্ষকরা কিভাবে সাহায্য করতে? হ্যাঁ, তারা যথেষ্ট সাহায্য করেছিলেন, তারা পড়াতেন আর হেল্প করতেন। মাধ্যমিকের প্রথম চতুর্থ হয়েছিল, বিষয়টা জানতে পারলে এটা তো মানে যখন রেজাল্ট বলছিল তখনই দেখলাম ফোনে, নিউজে। তখন সেই তোমার মনে হচ্ছে মুহূর্তটা কেমন ছিল? ভালো লেগেছিল। মানে এটা কি আশা করেছিলে যে? না, আশা করিনি। পড়াশোনা কতক্ষণ পড়াশোনা করতে? দিনে 4 থেকে 5 ঘন্টা। সবচেয়ে অবদানকারী যে চতুর্থ হয়েছিল রাজ্যে, সবারই অবদান আছে, বাবা মা, টিচার। হ্যাঁ, স্কুলে ভালোই পড়ে। পড়াশোনার প্রিপারেশনটা কেমন ছিল সারা? ভালোই ছিল। পাশাপাশি তার মা সুচিতা সিনহা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক। গর্বে বুক ভরে যাচ্ছে, চোখ দিয়ে জল চলে আসছে, এটাই আর কি। প্রচন্ড মানে আনন্দে আত্মহারা হয়ে গেছি। ভেবেছিলাম ভালো করবে, কিন্তু এতটা ভালো করবে অতটাও আমার টেস্টেও একটু খারাপই করেছিল। জ্বর 2-2.5 জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছিল। তারপরে এই সাফল্য সবাই মানে পাড়ার, স্কুলের সবাই খুব আশীর্বাদ করেছে। সবাই বলেছিল যে ও ভালো করবে, দেখো পরীক্ষায় ভালো করবে, টেস্টে যাই হয়েছে পরীক্ষায় ভালো করবে। মানে টেস্টে একটু খারাপ হয়ে যায়, আমরা একটু হয়েছিলাম। হ্যাঁ, ও তো মোটামুটি ফার্স্টই হতো, তারপরে টেস্ট একটু খারাপ হলো। তারপরে ও মোটামুটি নিজেই প্রিপ করেছে যে রাজ্যে হোক যা হোক, নিজে যখনই সময় পেতো পড়তো, ওর কোনো বাধা ধরা নিয়ম ছিল না। টিভি দেখতে দেখতে হয়তো অঙ্ক করতো, এরকম। যখন জানতে পারলে চতুর্থ হয়েছে সেই মুহূর্তটা কেমন ছিল, কি বলবেন? আমি তো ঠাকুর ঘরে দাঁড়িয়েছিলাম, খালি ঠাকুরকে ডাকছিলাম। আনন্দে চোখ দিয়ে আমার জল বেরিয়ে গেছে। ওনার বাবার কাছ থেকে জানা গেল সেই সময় আপনার বাড়িতে লোডশেডিং ছিল। হ্যাঁ, টিভিতে হঠাৎ করে কারেন্ট চলে গেল, আমরা অ্যানাউন্সটা শুনতে পাইনি। তারপরে ফোনে অনেকজনে ফোন করলো যে হয়েছে, তোমার ছেলে হয়েছে। আবার ওর বাবাও ফোনে দেখলো পরে। তারপরে কারেন্ট আসলো, আবার টিভিতে আবার পরে দেখলাম। ছেলের এত বড় সাফল্য, আগামীতে কি চাইবে? আগামীতে চাইবো যে ও একটা ভালো জায়গায় যাক, ওর যেখানে মন চায় ও সেই লাইন নিয়ে পড়াশোনা করুক। আমাদের কোনো নেই যে এটাই হতে হবে বা এটাই হতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। অপরদিকে তার বাবা কি জানাচ্ছেন শুনে নেব। ভীষণ ভালো লাগছে, ছেলে যেভাবে পরিশ্রম করেছে এটা তার ফসল। খুব খুশি। কখনোই জানতে পারলে এই মুহূর্তটা প্রেস রিলিজ হচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে লোডশেডিং, আমি শুরুর প্রথমটা একটুখানি শুনে তারপরে আর দেখার সুযোগটা পাইনি। এই সময় আমার পাশের থেকে আমার একজন দাদা, সঞ্জয় বাবু মাস্টারমশাই, উনি বললেন যে এরকম ঘটনা। তারপরে আমি ইউটিউবে করে শুনতে পাচ্ছি যে এই রেজাল্টটাই হয়েছে। সেই মুহূর্তটা কেমন ছিল যখন জানতে পারলেন? প্রচন্ড ভালো। ছেলের এই পড়াশোনা কতক্ষণ করতে? আমার ছেলের পড়াশোনার নির্দিষ্ট শিডিউল টাইম ছিল না। কোচিং সেন্টারে ছিল অ্যাডমিশন গাইড, পাশাপাশি বিভিন্ন মাস্টারমশাই ছিলেন। দেবাশিস বাবু ছিলেন ইংরেজিতে, অঙ্কে ছিলেন জয়ন্তবাবু,
দেবব্রত বাবু ছিলেন জিওগ্রাফিতে, প্রশান্ত রক্ষিত বাবু ছিলেন, সমুজ্জ্বল বাবু ছিলেন ইংলিশ আলাদা করে। তাহলে আলটিমেট অনেকগুলো মাস্টারমশাইয়ের কাছেই পড়তো। বাড়িতে সময় কম হতো, সেই জন্য ওর মাও আমাকে বলতো যে কমিয়ে দাও, একটু মাস্টারমশাই বাড়িতে পড়ার সুযোগ পাচ্ছে না। কিন্তু ও বাড়িতে যেটুকু সময় পেত পড়তো, টিভি দেখতে দেখতেও পড়তো, এরকম একটা বিষয়। ও নির্দিষ্ট কিছু যায় সময় আছে যেটা ও টিভি দেখতোই প্রতিদিন শিডিউল করে, এখনো দেখে বিভিন্ন কার্টুন চ্যানেল। আর কি ওর সব থেকে যেটা এই গল্পের বই আপনারা দেখতে পাচ্ছেন এখানে, প্রচন্ড গল্পের বই পড়তে ভালোবাসে, যে কোনো ম্যাগাজিন, যেগুলো ডিটেকটিভ সিরিজ, বিভিন্ন রাইটার রয়েছে যেগুলো যত তাদের বই রিলিজ হচ্ছে ও সব কিছুই ওর দরকার, এরকম ব্যাপার। এই পড়তে ভালোবাসে, পড়াশোনাটাই ওর কাছে সব থেকে ফার্স্ট প্রেফারেন্স আমি দেখেছি, পাঠ্য বই হোক বা গল্পের বই হোক। ছেলের এত সাফল্য, রাজ্যের চতুর্থ, আগামীতে কি চিন্তা ভাবনা রয়েছে এটা জানতে পেরেছেন? আসলে ছেলে, আমরা তো বলেছিলাম যে বাবা নিট দাও, ডাক্তার হও, এরকম মানে এই নিটের পেছনেও একটা মানে আমার চিন্তা ভাবনা রয়েছে, লুকিয়ে আছে, যে ডাক্তারবাবু হলে অন্তত কাছাকাছি থাকবার একটা সম্ভাবনা আছে। মানে সকল ক্ষেত্রেই দেখছি তো যে খুব ভালো কিছু হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। কিন্তু আমার একটাই ছেলে, ওর মা আর আমার মতটা এত সুন্দর মিলে গেছে, আমরা কখনো চাই না যে আমার ছেলে আমার দেশের বাইরে যাক। সর্বদাই আমার একটাই চাওয়া, আজকেও আমি ছেলেকে বলেছি, মানে প্রতিদিনই আমি বলি যে বাবা সর্বাগ্রে তুমি রাজ্যে, খুব নেহাত না হলে দেশের মধ্যে, কিন্তু এর বাইরে যাওয়ার চেষ্টা করো না। এখানেই যদি তুমি চাও, এখান থেকেই মনীষীরা দেশের জন্য কাজ করেছে, তোমাকে সেরকম কিছু করতে হবে। আমার এটাই, যে কাছাকাছি যেন আমি আমার ছেলেটাকে রাখতে পারি। তাদের ভবিষ্যৎ আরো সাফল্যমণ্ডিত হোক এই কামনা করছে গোটা রায়গঞ্জবাসী। রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে